আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি গুড নিউজ দিব। আপনারা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেইল দেখে বুঝে গেছেন আমি আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলছি। হ্যাঁ, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া এবং পোল্যান্ডের ভিএফএস এর আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের আপডেটেড তথ্যগুলোই পাবেন। প্রিয় বন্ধুরা, ইউরোপের অনেকগুলো দেশ আছে যে দেশগুলোর এম্বাসি ফেস করার জন্য আমাদেরকে ইন্ডিয়ায় যেতে হয়, কারণ বাংলাদেশে সেই দেশগুলোর এম্বাসি নেই, কিংবা বাংলাদেশে সেই দেশগুলোর কোনো ভিএফএস এর কার্যক্রমও চালু নেই। সেই ক্ষেত্রে যে দেশগুলোর এম্বাসি ফেস করার জন্য আমরা মূলত ইন্ডিয়ায় যাই, সেই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, পর্তুগাল, ফিনল্যান্ড, এই জাতীয় কিছু দেশ যেগুলো আসলে এম্বাসি ফেস না করে কোনোভাবেই ভিসা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে যখন এই দেশগুলোর এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যাই, আমাদের অনেক আগে থেকেই ইন্ডিয়ার ভিসা নিতে হয়, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে এম্বাসি ফেস করতে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের 1 মাস, 2 মাস, কোনো ক্ষেত্রে 3 মাসও লেগে যায় ভিসার ডিসিশন আসতে। এখন ভিসা হোক বা না হোক, আমাদেরকে কিন্তু 3 থেকে 4 মাস ইন্ডিয়ায় থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি ইউরোপে যাওয়ার আগেই অনেকগুলো টাকার একটা রিস্ক থেকে যায়, কারণ ভিসা না হলে এই টাকাগুলো পুরোটাই লস। তো এই জন্য আজকে যে নিউজটি আমি দিব, এই নিউজটির জন্য আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। বাংলাদেশ থেকে যারা পোল্যান্ড বা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য কিংবা বুলগেরিয়া যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদের অনেকেরই ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অনেকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার জন্য যেতে পারছেন না বলে পোল্যান্ডের ভিসার আশাই ছেড়ে দিয়েছেন, কারণ ইন্ডিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে রেখেছে। আবার অনেকেই ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা প্রচুর টাকা দিয়ে কন্ট্রাক্টে করে তারপরে গিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার পরে মাসের পর মাস অপেক্ষার পরে অনেকের ভিসা রিজেক্ট হয়েছে। তো সেই ক্ষেত্রেও অনেক টাকা নষ্ট। আবার অনেকেই ক্রোয়েশিয়ার জন্য যাচ্ছেন ইন্ডিয়ায় বা নেপালে যাচ্ছেন। তো যেহেতু ইন্ডিয়া ভিসা দিচ্ছে না ক্রোয়েশিয়ার জন্য, তো বেশিরভাগই বাংলাদেশিরা এখন যেহেতু নেপালে যায়, নেপাল থেকে যেহেতু এখন সহজে সাবমিট করা যায়, তো সেই ক্ষেত্রেও অনেক হ্যাসেল এবং অর্থের অপচয় হয়। কারণ ক্রোয়েশিয়ার জন্য নেপালে গেলে 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লেগে যায়। এই সময়টাতে আপনাকে নেপালেই থাকতে হয়। এই 3 মাসে থাকা, খাওয়া, যাতায়াত খরচ বাবদ প্রচুর টাকা আপনার নষ্ট হয়। তো যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করেছেন, তাদের মধ্যে অনেকেই বাংলাদেশে চাকরি করতেন বা ব্যবসা করতেন। সব কিছু ছেড়ে তারা 3-4 মাস নেপালে পড়ে থাকতে হয়। এরপর যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয়, সেক্ষেত্রে তো দুঃখের আর সীমা থাকে না। এই দীর্ঘ সময় লাগার কারণে অনেকেই ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে ভয় পায়। আবার ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে। নামে বেনামে অনেকে ভুয়া পারমিট বের করে ফেলেছে। আবার এই ভুয়া পারমিটের জন্য প্রচুর ভিসা রিজেক্ট হচ্ছে। বুলগেরিয়ার ক্ষেত্রে যেহেতু অন্য কোনো অপশন নেই, মানে নেপালের কোনো অপশন নেই, ইন্ডিয়াতেই যেতে হয়। বুলগেরিয়াও সেম, 2 মাস 3 মাস। আমার দেখা একজনে 5 মাস বুলগেরিয়ার জন্য, মানে বুলগেরিয়ার এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়ায় ছিল। পরবর্তীতে দুঃখের বিষয়, সে বাংলাদেশে খালি হাতে ফিরে এসেছে। তো মাঝখানে তার অনেকগুলো টাকা খরচ হয়েছে। তো বন্ধুরা, ভিসা সংক্রান্ত এই সমস্ত ঝক্কি ঝামেলা থেকে পরিত্রাণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগ নিয়েছে, এবং তারই প্রেক্ষিতে আগামী বছর মানে 2025-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে ক্রোয়েশিয়া এবং পোল্যান্ডের ভিএফএস এর কার্যক্রম শুরু করার জোর তৎপরতা চালু হয়েছে। অর্থাৎ 25-এর ফেব্রুয়ারি থেকে আমরা আশা করছি ক্রোয়েশিয়া এবং পোল্যান্ডের ভিসার জন্য ইন্ডিয়া বা নেপালে যেতে হবে না। আমরা বাংলাদেশ থেকেই আবেদন করে বাংলাদেশ থেকেই পাসপোর্ট ডেলিভারি নিব ইনশাআল্লাহ। ক্রোয়েশিয়ার অলরেডি পরীক্ষামূলক কার্যক্রম চালু হয়ে গেছে। তো ফেব্রুয়ারি থেকে তারা 100% তাদের অপারেশনে চলে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু এম্বাসি চালু করছে না, তারা ভিএফএস এর কার্যক্রম চালু করছে। মানে এখান থেকে তারা ফাইল রিসিভ করবে এবং এখানেই আপনার ফাইল ডেলিভারি করবে। তো ভিসার জন্য আপনাকে আসলে অন্য কোনো দেশে বা কোথাও যেতে হবে না। তো এই ভিএফএস চালুর বিষয়টা ছিল আসলে আমাদের প্রাণের দাবি।
আপনারা অলরেডি ভিএফএস এর ওয়েবসাইটে গিয়ে যদি ক্রোয়েশিয়া সার্চ করেন তাহলে আপনারা দেখতে পারবেন ক্রোয়েশিয়ার ভিসা সাবমিটের জন্য অলরেডি বাংলাদেশকে দেখাচ্ছে। যদিও ভিএফএস এর কার্যক্রম এখনো চালু হয়নি, তবে অলরেডি ভিএফএস এর সাইটে এটা আপডেট হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশ থেকে আপনারা ক্রোয়েশিয়া এবং পোল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিটের ফাইল জমা করাতে পারবেন। আর বুলগেরিয়ার ভিএফএস জানুয়ারি থেকে বাংলাদেশে কাজ শুরু করবে এবং পুরো দমে চালু হয়ে যাবে। তো এটা একদম 100% নিশ্চিত, বুলগেরিয়ার জন্য জানুয়ারি থেকে আর ইন্ডিয়া যেতে হবে না আপনাদেরকে। তো যারা বুলগেরিয়া বা ক্রোয়েশিয়া বা পোল্যান্ডের জন্য অপেক্ষা করছিলেন, আপনারা প্রস্তুত হয়ে যান। এতদিন ভিসা হোক বা না হোক, এই দেশগুলোর জন্য আমরা ইন্ডিয়া বা নেপালে গেলে আমাদের প্রায় 1.5-2 লক্ষ টাকার উপরে খরচ হয়ে যেত। এই টাকাটা শুধু শুধু অপচয় হতো। তো ইনশাল্লাহ আমাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তো বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমার অনুমান বলছে 2025 সালে পর্তুগালের ভিএফএস এর কার্যক্রমও বাংলাদেশে চালু হয়ে যাবে। অর্থাৎ আমার মনে হচ্ছে আমরা যেসব দেশের ভিসার জন্য তৃতীয় কোনো কান্ট্রিতে যেতে হতো, সেই সব দেশের বেশিরভাগেরই ভিএফএস বাংলাদেশে তাদের কার্যক্রম চালু করবে। কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে তাদের জোর কার্যক্রম চালাচ্ছে তারা। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে 2025-এর মধ্যেই পর্তুগালের ভিএফএসও তাদের কার্যক্রম চালু করে ফেলবে। নট অনলি পর্তুগাল, আমার মনে হচ্ছে 2025 সাল থেকে মোটামুটি আমরা যে দেশগুলোর জন্য ইন্ডিয়া, নেপাল বা অন্য কোনো কোথাও যেতে হতো, সেই সকল এম্বাসির কার্যক্রম বা ভিএফএস এর কার্যক্রম বাংলাদেশ থেকেই চালু হবে। তো আশা করছি আগামীর দিনগুলো আমাদের সবার জন্য সুখের হবে। সকলের মঙ্গল কামনায় আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দেওয়া, আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি সেখানে পোস্ট করতে পারেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।